সূরা আল মুমতাহিনা আয়াত সংখ্যা ১৩ মদিনায় অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। يا أيها الذين آمنوا لا تتخذوا عدوي وعدوكم أولياء تلقون إليهم بالمودة وقد كفروا بما جاءكم من الحق يخرجون الرسول وإياكم أن تؤمنوا بالله ربكم إن كنتم خرجتم جهادا في سبيلي وابتغاء مرضاتي تسرون إليهم بالمودة وأنا أعلم بما أخفيتم وما أعلنتم ومن يفعله منكم فقد ضل سواء السبيل। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা কখনো আমার ও তোমাদের দুশমনদেরকে নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করো না। এটা কেমন কথা? তোমরা তাদের প্রতি বন্ধুত্ব দেখাচ্ছ, অথচ তোমাদের কাছে যে সত্য দিন এসেছে তারা তা অস্বীকার করেছে। তারা আল্লাহর রাসূল এবং তোমাদেরকে তোমাদের জন্মভূমি থেকে বের করে দিচ্ছে শুধু এই কারণে যে তোমরা তোমাদের রব আল্লাহর ওপর ঈমান এনেছ। যদি তোমরা সত্যি আমার পথে জেহাদ ও আমার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ঘর বাড়ি থেকে বেরিয়ে থাকো, তাহলে কিভাবে তোমরা চুপে চুপে আবার তাদের সাথে বন্ধুত্ব পাতাতে পারো? তোমরা যে কাজ গোপনে করো আর যে কাজ প্রকাশ্যে করো, আমি তার সম্যক অবগত আছি। তোমাদের মধ্যে যদি কেউ দুশমনদের সাথে গোপনে বন্ধুত্ব গড়ার এই কাজ করে, তাহলে বুঝতে হবে সে দিনের সরল পথ থেকে বিচ্যুত হয়ে গেছে। إن يثقفوكم يكونوا لكم أعداء ويبسطوا إليكم أيديهم وألسنتهم بالسوء وودوا لو تكفرون। অথচ এরা যদি তোমাদের কাবু করতে পারে, তাহলে এরা তোমাদের শত্রুতে পরিণত হবে। শুধু তাই নয়, এরা নিজেদের হাত ও কথা দিয়ে তোমাদের অনিষ্ট সাধন করবে। আসলে এরা তো এটাই চায় তোমরাও তাদের মতো কুফরি করো। لن تنفعكم أرحامكم ولا أولادكم يوم القيامة يفصل بينكم والله بما تعملون بصير। কিয়ামতের দিন তোমাদের আত্মীয় স্বজন ও সন্তান সন্ততি তোমাদের কোনোই উপকারে আসবে না। যেদিন আল্লাহ তাআলা তোমাদের মাঝে ফয়সালা করে দেবেন, তোমরা যা করো আল্লাহ তাআলা তার সব কিছুই দেখেন। قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده إلا قول إبراهيم لأبيه لأستغفرن لك وما أملك لك من الله من شيء ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير। তোমাদের জন্য ইব্রাহিম ও তার অনুসারীদের মাঝে অনুকরণযোগ্য আদর্শ রয়েছে। যখন তারা তাদের জাতিকে বলেছিল, আমরা তোমাদের থেকে এবং তোমরা যাদের আল্লাহর বদলে উপাসনা করো তাদের থেকে মুক্ত, আমরা তোমাদের এই সব দেবতাদের অস্বীকার করি। এই কারণে আমাদের ও তোমাদের মাঝে চিরদিনের জন্য এক শত্রুতা ও বিদ্বেষ শুরু হয়ে গেল, যতদিন তোমরা একমাত্র আল্লাহ তাআলাকে মাবুদ বলে স্বীকার না করবে। কিন্তু এই ব্যাপারে ইব্রাহিমের পিতার উদ্দেশ্যে বলা এই কথাটি ব্যতিক্রম, যখন সে বলেছিল, আমি তোমার জন্যে আল্লাহর দরবারে অবশ্যই ক্ষমা প্রার্থনা করব। অবশ্য আল্লাহর কাছ থেকে তোমার জন্যে ক্ষমা আদায় করার আমার কোনোই এখতিয়ার নেই।
ইব্রাহিম ও তার অনুসারীরা বলল, হে আমাদের রব, আমরা তো কেবল তোমার ওপর ভরসা করেছি এবং আমরা তোমার দিকেই ফিরে এসেছি। তোমার কাছে আমাদের ফিরে যাবার জায়গা। ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا ربنا إنك أنت العزيز الحكيم। হে আমাদের রব, তুমি আমাদের জীবনকে কাফিরদের নিপীড়নের নিশানা বানিও না। হে আমাদের রব, তুমি আমাদের গুনাহ খাতা ক্ষমা করে দাও। অবশ্যই তুমি পরাক্রমশালী ও পরম কুশলী। لقد كان لكم فيهم أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر ومن يتول فإن الله هو الغني الحميد। তাদের জীবন চরিত্রের মাঝে অবশ্যই তোমাদের জন্যে এবং সেই লোকের জন্যে অনুকরণযোগ্য আদর্শ রয়েছে যে ব্যক্তি আল্লাহ তাআলা এবং শেষ বিচারের দিনে কিছু পাবার আশা করে। আর যদি কেউ আল্লাহ তাআলা থেকে মুখ ফিরিয়ে নেয়, সে যেন জেনে রাখে আল্লাহ তাআলা অবশ্যই কারো মুখাপেক্ষী নন এবং তিনি সকল প্রশংসার মালিক। عسى الله أن يجعل بينكم وبين الذين عاديتم منهم مودة والله قدير والله غفور رحيم। আশা করা যায় আল্লাহ তাআলা তোমাদের এবং যাদের সাথে আজ তোমাদের শত্রুতা সৃষ্টি হয়েছে তাদের মাঝে একদিন বন্ধুত্ব সৃষ্টি করে দেবেন। আল্লাহ তাআলা সবই করতে পারেন। আল্লাহ তাআলা ক্ষমাশীল, পরম দয়ালু। لا ينهاكم الله عن الذين لم يقاتلوكم في الدين ولم يخرجوكم من دياركم أن تبروهم وتقسطوا إليهم إن الله يحب المقسطين। যারা দিনের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে কখনো যুদ্ধ করেনি এবং কখনো তোমাদের নিজেদের বাড়ি ঘর থেকেও বের করে দেয়নি, তাদের প্রতি দয়া দেখাতে ও তাদের সাথে ন্যায় আচরণ করতে আল্লাহ তাআলা কখনো নিষেধ করেন না। অবশ্যই আল্লাহ তাআলা ন্যায় পরায়ণদের ভালোবাসেন। إنما ينهاكم الله عن الذين قاتلوكم في الدين وأخرجوكم من دياركم وظاهروا على إخراجكم أن تولوهم ومن يتولهم فأولئك هم الظالمون। আল্লাহ তাআলা কেবল তাদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করেন যারা দিনের ব্যাপারে তোমাদের সাথে যুদ্ধ করেছে এবং একই কারণে তোমাদের তারা ভিটে মাটি থেকে উচ্ছেদ করে দিয়েছে এবং তোমাদের উচ্ছেদ করার ব্যাপারে একে অন্যকে সাহায্য সহযোগিতা করেছে। এরপরও যারা তাদের সাথে বন্ধুত্ব করবে তারা অবশ্যই জালেম। يا أيها الذين آمنوا إذا جاءكم المؤمنات مهاجرات فامتحنوهن الله أعلم بإيمانهن فإن علمتموهن مؤمنات فلا ترجعوهن إلى الكفار لا هن حل لهم ولا هم يحلون لهم وآتوهم ما أنفقوا ولا جناح عليكم أن تنكحوهن إذا آتيتموهن أجورهن ولا تمسكوا بعصم الكوافر واسألوا ما أنفقتم وليسألوا ما أنفقوا ذلكم حكم الله يحكم بينكم والله عليم حكيم। হে ঈমানদার ব্যক্তিরা, যখন কোনো ঈমানদার নারী হিজরত করে তোমাদের কাছে আসে তখন তোমরা তাদের ঈমানের ব্যাপারটা ভালো করে পরখ করে নিও, যদিও তাদের ঈমানের বিষয়টা আল্লাহ তাআলাই ভালো জানেন। পরখ করার পর যদি তোমরা জানতে পারো তারা আসলেই ঈমানদার,
তাহলে কোনো অবস্থায় তাদের তোমরা কাফেরদের কাছে ফেরত পাঠাবে না। কারণ যারা ঈমানদার নারী তারা তাদের কাফের স্বামীদের জন্য আর কোনো অবস্থায় হালাল নয়, এবং যারা কাফের তারাও তাদের ঈমানদার স্ত্রীদের জন্য হালাল নয়। এমতাবস্থায় তোমরা তাদের আগের স্বামীরা তাদের জন্যে যা খরচ করেছে তা ফেরত দিয়ে দিও। অতঃপর তোমরা যখন তাদের মোহর আদায় করে দেবে তখন তোমরা কেউ যদি তাদের বিয়ে করো তাহলে এতে তোমাদের কোনো গুনাহ হবে না। একইভাবে তোমরাও কাফের নারীদের সাথে দাম্পত্য সম্পর্ক বজায় রেখো না। এক্ষেত্রে তোমরা তাদের যে মোহর দিয়েছ তা তাদের থেকে চেয়ে নাও। একই নিয়মে যারা কাফের স্বামী তারা তাদের মুসলমান স্ত্রীদের যে মোহর দিয়েছে তাও ফেরত চেয়ে নেবে। এটাই হচ্ছে আল্লাহর বিধান। এভাবেই তিনি তোমাদের মাঝে এই বিষয়টির ফয়সালা করে দিয়েছেন। আর আল্লাহ তাআলা মহাজ্ঞানী ও পরম কুশলী। وَإِن فَاتَكُمْ شَيْءٌ مِّنْ أَزْوَاجِكُمْ إِلَى الْكُفَّارِ فَعَاقَبْتُمْ فَآتُوا الَّذِينَ ذَهَبَتْ أَزْوَاجُهُم مِّثْلَ مَا أَنفَقُوا وَاتَّقُوا اللَّهَ الَّذِي أَنتُم بِهِ مُؤْمِنُونَ। তোমাদের স্ত্রীদের মধ্যে কেউ যদি তোমাদের হাতছাড়া হয়ে কাফেরদের কাছে চলে যায়, এমতাবস্থায় যারা তাদের হাতছাড়া হয়ে গেছে তাদের জন্যে তারা যে পরিমাণ খরচ করেছে তোমরাও তার সমপরিমাণ অর্থ আদায় করে দেবে। তোমরা সে আল্লাহ তাআলাকে ভয় করো যার ওপর তোমরা ঈমান এনেছো। يا أيها النبي إذا جاءك المؤمنات يبايعنك على أن لا يشركن بالله شيئا ولا يسرقن ولا يزنين ولا يقتلن أولادهن ولا يأتين ببهتان يفترينه بين أيديهن وأرجلهن ولا يعصينك في معروف فبايعهن واستغفر لهن الله إن الله غفور رحيم। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন ঈমানদার নারীরা তোমার কাছে আসবে এবং এই বলে তোমার কাছে আনুগত্যের শপথ করবে যে তারা আল্লাহর সাথে কাউকে শরিক করবে না, চুরি করবে না, ব্যভিচার করবে না, নিজেদের সন্তানদের হত্যা করবে না, নিজের হাত ও নিজের পায়ের মাঝখান সংক্রান্ত বিষয় তথা অন্যের ঔরসজাত সন্তানকে নিজের স্বামীর বলে দাবি করার মারাত্মক অভিযোগে অভিযুক্ত হয়ে আসবে না, এবং কোনো সৎ কাজে তোমার নাফরমানি করবে না, তাহলে তুমি তাদের আনুগত্য গ্রহণ করো এবং তাদের আগের কার্যকলাপের জন্যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমাশীল ও পরম দয়ালু। يا أيها الذين آمنوا لا تتولوا قوما غضب الله عليهم قد يئسوا من الآخرة كما يئس الكفار من أصحاب القبور। হে ঈমানদার ব্যক্তিরা, আল্লাহ তাআলা যে জাতির ওপর গজব দিয়েছেন তাদের সাথে বন্ধুত্ব করো না। তারা তো শেষ বিচারের দিন সম্পর্কে সেভাবেই নিরাশ হয়ে পড়েছে যেমনি ভাবে কাফেররা তাদের কবরের সাথীদের ব্যাপারে নিরাশ হয়ে গেছে।